কিন্তু এইবার যদি আমরা ফেল করি, তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় ধরনের বিদ্রোহ হবে বলে সতর্ক করছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড না। তিনি হই দাতা সংস্থা আরারে যা বুঝয় আর আইন মানি লই, এভাবে আর কতদিন অপচে চলিব। এর পরিণতি আর ব্যাক মনে জানি, যদি সরকার ব্যর্থ হয় তাহলে আরো বড় বিদ্রোহ হইব। বোধকে মনে করে ইন গণবিদ্রোহ, ওয়ান টাইম এপিসোড, আসলে তা নয়। শুক্রবার সকালে রাজধানীর সাউথ ইস্ট ইউনিভার্সিটির HR কনভেনশনত প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা হই ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন ইএনওর আয়োজন করছি। অনুষ্ঠানের জ্বালানি উপদেষ্টা হই বছরে 1400 কোটি টাকা রেভিনিউ পাওয়ার কথা, তো তাহলে তো ঠিকই আছে, 1400 কোটি টাকা রেভিনিউ হবে 30-40 বছর যদি প্রকল্প চলে, তাহলে ইটস এ গুড প্রজেক্ট। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখন তো 6 মাস হয়েছে, তোমরা কত টাকা রেভিনিউ পাইছো এই রেল লাইন থেকে? বলে যে 37 কোটি টাকা। তো বছরে 6 মাস 37 থেকে 2 দিয়ে পূরণ করলে কিংবা ধরেন 100 কোটি টাকা, তো সেখানে প্রকল্পকে জাস্টিফাই করা হয়েছে 1400 কোটি টাকার ভিত্তিতে। এগুলোই কিন্তু যেটা বললাম যে আমাদের যে হিউম্যান ক্যাপিটাল কিংবা হিউম্যান রিসোর্সের যে সংকট, আপনি এর মধ্যে দুর্নীতি আছে, কোনো সন্দেহ নাই। তারপরে আমি যেখানেই যাই অপচয়ের মানে কোনো শেষ নাই। আমি কর্ণফুলী টানেল দিয়ে গেলাম, দেখলাম যে আমার সঙ্গে যে 4-5টা গাড়ি আছে, এছাড়া আর কোনো গাড়ি চলে না, অথচ ওখানে 10,000 কোটি টাকা খরচ হয়েছে। তার পাশে আবার একটা কি সার্ভিস এরিয়া বলে একটা 7 স্টার ফ্যাসিলিটি গড়ে তোলা হয়েছে 450 কোটি টাকায়। তো এই যে এগুলো কেন সম্ভব হয়েছে? হ্যাঁ ঠিক আছে, রাজনীতিবিদদের আমরা দায়ী করি, কিন্তু এইসব প্রকল্পগুলো তো মানে সরকারি কর্মকর্তারা ইয়ে করেছেন, এবং আমরা কিন্তু এখনো সেই ট্র্যাপে আছি। এখনো কিন্তু আমাদের সরকারের মধ্যে এমন কোনো সম্পদ নাই যারা এগুলো বুঝে নিতে পারবেন। ওই যে আমাদের দাতা সংস্থারা আছে, তারা বুঝায় দেয়, তাদের সাদা চামড়া কনসালটেন্টরা আমাদের বুঝায় দেন যে এটাই ব্যয়, এটাই ইয়ে, এবং আমরা সেটাকেই মেনে নিই। তো এই জন্য আমাদের সোল সার্চিং করতে হবে। এইসব স্কিলগুলো যদি না থাকে, তাহলে তো এইভাবে অপচয় করে আমি কতদিন চালাতে পারবো? আর অপচয়ের পরিণতি সেটা তো আমরা সবাই আমাদের চোখের সামনে জানি, যেটা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসছে বিদ্রোহে, এবং এটা যদি অব্যাহত থাকে, শুধুমাত্র ছাত্ররা এসেছিল এইবার, কিন্তু এইবার যদি আমরা ফেল করি, তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড না। আমি গ্রামে যাই, ফিল্ডে যাই, জেলা শহরে যাই, ওখানে মানুষের আমি এটা বুঝতে পারি, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। ছাত্ররা এসে যদি আমাদের এই অবস্থা হয়, যদি কালকে কৃষক মাঠে নামে, যদি কালকে শ্রমিক মাঠে নামে, আপনি কোথায় দাঁড়াবো? অনুষ্ঠানে অন্যান্য মাঝে বক্তব্য দিয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান, সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাজাউল করিম। C+, চট্টগ্রাম।